रेडियो मिर्ची आई लव यू क्रॉस गन রেডিও মির্চি আই লাভ ইউ ক্রস গান এই সিরিয়ালের ডাইরেক্ট ঠাড়া মুখস্থ দিবেন, কোনো দিকে তাকাবেন না, শেষ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে মূলত ক্লাস 9-10 অর্থাৎ এসএসসি শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা করব। তো পুরো ফিজিক্স বইটিতে আমাদের দুটো চ্যাপ্টার আছে আলোকে নিয়ে, অর্থাৎ আলো একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফেনোমেনা ইন ফিজিক্স, অ্যান্ড আলো নিয়ে আমাদের বইটিতে চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9-এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 8টার নাম আলোর প্রতিফলন এবং চ্যাপ্টার 9-এর নাম আলোর প্রতিসরণ। তো আলোর এই দুইটা স্পেশাল ফেনোমেনা মূলত আমাদের বইটিতে আলোচনা করা হয়েছে। তো আমার একটা সিরিজ এখন চালু হতে যাচ্ছে চ্যাপ্টার 8-এর উপর, অর্থাৎ চ্যাপ্টার 8টাকে আমরা একদম এন ডেপথ, অর্থাৎ যতটুকু মানে আমাদের ক্লাস 9-10-এর স্ট্যান্ডার্ডে জানা জরুরি প্রত্যেকটা স্টুডেন্টের, এবং যা যা জানলে এবং যা যা প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের যা আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্লাস জানার জন্য ইম্পর্টেন্ট সবই কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ শোয়েবুর রহমান শিবলি। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং আমার কলেজ ছিল নরম কলেজ। ওকে, সো লেটস গো। তো চ্যাপ্টার 8 আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের সবচাইতে না, এটা পড়ার আগে আমাদের যেটা জানা জরুরি যে আসলে ভাই, হোয়াট ইজ লাইট? আলোটা কি ভাইয়া? আলোটাই তো চিনি না, তাই না? অনেকে হয়তো মজা পেতে পারো। আসলে আলো তো ভাই আমি নিয়মিতই দেখি। সকালে ঘুম থেকে উঠি আলো, বাসায় লাইট জ্বালালে আলো, সব জায়গায় তো আলো, হ্যাঁ, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে ফিজিক্সের সেন্সে তুমি আলো বুঝো কিনা। একটা হচ্ছে তোমার বাহ্যিক নলেজের উপরে, তোমার বেসিক নলেজের উপরে, তোমার প্রাত্যহিক জীবনের নলেজের উপরে তুমি আলোকে একটা ক্যাটাগরাইজ করেছো। কিন্তু ফিজিক্সের ভাষায়, অর্থাৎ পদার্থবিজ্ঞানের ভাষায় আলো কেমন? সো চলো সেটা দিয়ে শুরু করা যাক। সো আমাদের প্রথম স্লাইডটা হচ্ছে আলো। তো আলো নিয়ে যদি পড়াশোনা করতে চাই ভাইয়া, শুরুতে জানতে হবে আলো আসলে কি। ভাইয়া আলোর প্রতিফলন পড়বো, ধৈর্য ধারণ করেন, আগে একটু লাইটটা পড়ে আসি তারপর। তো শুরুতে বলি, আলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে আলো হচ্ছে ভাইয়া, আলো এবং তাপ এরা কি এক প্রকার শক্তি। এটা তো জানেন তাই না? এক প্রকার শক্তি, ওকে, বা এনার্জি। আলো হচ্ছে এক প্রকার শক্তি, যেমন তাপ এক প্রকার শক্তি আমরা জানি। তাপ আমাদের কিসে সাহায্য করে বলো তো? কোন একটা জিনিস গরম নাকি ঠান্ডা সেই অনুভূতি জাগায়। ঠিক তেমনই আলো আমাদের আসলে কোন স্পেসিফিক কাজে সাহায্য করে এটা কি তোমরা জানো? অনেকে হয়তো বুঝে ফেলছো, আলো আমাদের দেখতে সাহায্য করে, রাইট? ইয়েস। সো লিখে ফেলি, আসেন। আলো যা আমাদের দর্শন, কেউ আবার ধ লাগাই দিয়েন না ভাই, দল, ঠিক আছে, সাবধান। দর্শন বা দেখার অনুভূতি জাগায়, দেখার অনুভূতি জাগায়। সো দর্শন মানে দেখা আর কি, ঠিক আছে? কেউ ধ লাগাই দিয়ে পরীক্ষায় এই কাজ করতে যান না, ঠিক আছে? পরীক্ষায় তাহলে ভাই স্যারও আপনাকে ধ লাগাই দিবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। সো এইটা হচ্ছে ফান্ডামেন্টাল কথাবার্তা, যে আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের কি করে, দেখার বা দর্শনের অনুভূতি জাগায়। আচ্ছা, সো এতটুকু না জানলেই নয়, এটা হচ্ছে খুব ফান্ডামেন্টাল নলেজ দিলাম। এখন কথা হচ্ছে ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ নলেজ যেটা তোমরা হয়তোবা যারা চ্যাপ্টার 7
পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 7 তরঙ্গ চ্যাপ্টারটা পড়েছেন। তরঙ্গ শব্দ চ্যাপ্টারে যদি পড়ে থাকো, তোমরা হয়তো জেনে থাকবে যে তরঙ্গ আসলে ২ প্রকার। অনেকে হয়তো বলতে পারো, ভাই হ্যাঁ, এটা তো আমিও জানি ভাই। তরঙ্গ ২ প্রকার। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা অনুপ্রস্থ তরঙ্গ। আমি বলব আপনি ভুল জানেন। তরঙ্গ প্রধানত ২ টি প্রকার। ১ নাম্বার যান্ত্রিক তরঙ্গ, ২ নাম্বার তড়িৎচৌম্বক তরঙ্গ। এটা কি জানতেন? সো আসেন লিখে রাখি। যদিও ইনফরমেশনের জন্য লিখে রাখা উচিত। তরঙ্গ একটু সাইড নোট করি। তরঙ্গ প্রধানত ২ প্রকার। ১ নাম্বার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই আসলে অনুদৈর্ঘ্য? সরি, মিস্টেকেন। ১ নাম্বার হচ্ছে, তোমরা সবাই জানো, সরি মিস্টেক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। ১ নাম্বার হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। এবং ২ নাম্বারটা হচ্ছে তড়িৎচৌম্বক তরঙ্গ। মজার বিষয় হচ্ছে, তোমরা যেটা জানতা যে ভাই যান্ত্রিক তরঙ্গের ২ টা ভাগ আছে। তোমরা এই ২ ভাগটা জানতা। ১ নাম্বারটা কি ছিল? ১ নাম্বারটা ছিল যে অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটা লিখলেই হলো। অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং ২ নাম্বারটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ ভাইয়া। জানতেন তো আশা করি, তাই না? আচ্ছা, এখন স্পেসিফিকলি এই জিনিসটার নাম কি কখনো শুনছিলেন? যে আরো একটা টাইপের তরঙ্গ আছে যেটাকে আমরা বলি তড়িৎ চুম্বক তরঙ্গ। এটা কি জানতেন? হুম? এটা অনেকে হয়তো জানতেন না। মজার বিষয় কি জানেন? এই যান্ত্রিক তরঙ্গ আর তড়িৎ চুম্বক তরঙ্গের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, পার্থক্য পরে আসি। এই যে বান্দা তড়িৎ চুম্বক তরঙ্গ, হ্যাঁ, এই বান্দারই একটা উদাহরণ হচ্ছে আলো। আবারও বলতেছি, প্রকার না কিন্তু, একটা উদাহরণ। একটা প্রকার হচ্ছে আলো। একটা প্রকার বা একটা উদাহরণ হচ্ছে আলো। কথাটা বুঝি। তড়িৎচৌম্বক তরঙ্গের এক টাইপ হচ্ছে আলো, যেটা আমরা দেখি। কথাটা বুঝে আসছে কিনা? যান্ত্রিক তরঙ্গ, অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, এদের উদাহরণ তোমরা জানো। শব্দ তরঙ্গ আছে, পানির ওয়েভ আছে, বিভিন্ন ধরনের তরঙ্গ আছে। কিন্তু তড়িৎচৌম্বক তরঙ্গ কোনটা? অর্থাৎ এমন একটা তরঙ্গ যে তরঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র মিলেমিশে কাজ করে। এখন বলতে পারো, ভাইয়া এরকম তো তরঙ্গ আমি আমার জীবনেও দেখি নাই। আচ্ছা ঠিক আছে, একটা উদাহরণ দিই। তাহলে একটা জিনিস কি আমরা ক্লিয়ার করছি? আলো আসলে কি তরঙ্গ? আলো আসলে তড়িৎ চৌম্বক তরঙ্গ। এই নলেজটা আপনাদের জানার লাগবে। সো আমি একটু সাজিয়ে নিই, তোমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিই। তাহলে আর প্রবলেম হবে না। বাট এটাকে একটু ছোট করে দিই, তাই না? কি বলো? ছোট না, এখানেই রাখি। ওকে। সো উপরে একটা ইনফরমেশন এক্সট্রা লাগিয়ে দিই যে আলো হচ্ছে তড়িৎ চৌম্বক চৌম্বক তরঙ্গ। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস তো বললাম না, যে যান্ত্রিক তরঙ্গ আর তড়িৎ চৌম্বক তরঙ্গের মধ্যে পার্থক্যটা কোথায়? ভাইয়া এটা আহামরি কিছু না। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গ যাদের চলাচলের জন্য, অর্থাৎ যে তরঙ্গটার প্রবাহের জন্য তোমাকে অবশ্যই অবশ্যই মাধ্যম লাগবে। সেটা পানি মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যম হতে পারে, কঠিন মাধ্যম হতে পারে। বাট তড়িৎ চুম্বক তরঙ্গ চলার জন্য স্পেসিফিক কোনো মাধ্যমের প্রয়োজন নেই। খুব বেসিক একটা এক্সাম্পল আমি বলি। আচ্ছা বলো তো, সূর্য থেকে যখন পৃথিবীতে আলোটা আসে, মহাকাশের ব্যাপক পথ পাড়ি দিয়ে আসে, তাই তো?
এই পথে কি কোনো মাধ্যম আছে? আই মিন কোনো বায়ু আছে? কোনো পানি আছে? না কিন্তু। সো এই মাধ্যমহীন মানে এই বায়ুশূন্য এরিয়াতেও কিন্তু আলো ঠিকই চলে। আলো কিন্তু তড়িৎচুম্বক তরঙ্গ। অর্থাৎ তড়িৎচুম্বক তরঙ্গ এমন একটা তরঙ্গ যার চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। আচ্ছা। তো আসলে একটু তরঙ্গ-টরঙ্গ পড়াই ফেললাম। ঠিক আছে? যাই হোক। কিন্তু হয়তো তোমরা যখন ইন্টারে উঠবা তখন হয়তো জানবা যে আলো স্পেসিফিকলি তুমি যদি তরঙ্গ বলো, এটা একটু ভুল ধারণা। আলো কণার মতো আচরণও করে। এটা পরবর্তীতে জানবা। আপাতত জানো যে আলো হচ্ছে তড়িৎচম্বক তরঙ্গ। এটা কিন্তু খুবই প্রমিনেন্ট একটা থিওরি। আচ্ছা। লেটস গো। সো তড়িৎচুম্বক তরঙ্গ যেহেতু পড়ায় ফেলছি, আচ্ছা একটু দেখানো দরকার না যে তড়িৎচুম্বক তরঙ্গটা দেখতে কেমন? তরঙ্গ তো চিনি আমরা। কেমন ওই যে ঢেউয়ের মতো, রাইট? আসেন একটু দেখি দেখানো যায় কিনা। ওয়েট আ সেকেন্ড। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে। সো ইয়াপ, দিস ইজ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ভাইয়া। এইটা হচ্ছে আমাদের, আমি একটু ইমেজটা কপি করে ফেলি। তাহলে তোমাদেরকে আমি এখানে পেস্ট করে দেব। এই পাশে পেস্ট করব না। তড়িৎচুম্বক তরঙ্গ নিয়ে আমাদের আলাদা একটা পিডিএফ দেওয়া আছে। আসেন এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিই আপনাদের। ওহ মাই গড! এটা হলো না? মাই গডনেস! আচ্ছা সমস্যা নাই। আপনারা এইখান থেকে আপাতত দেখে নেন। ঠিক আছে? আচ্ছা একটু মিনিট, জাস্ট আ মিনিট। হুম। দেখেন তড়িৎচুম্বক তরঙ্গটা আসলে দেখতে কেমন? খেয়াল করেন তো। খেয়াল করছেন এটা কেমন তরঙ্গ? একটা তরঙ্গ হচ্ছে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, যেটা নরমাল তরঙ্গ। আরেকটা হচ্ছে সাপের মতো শুয়ে, শুয়ে যাচ্ছে। দ্যাটস দ্য ডিফারেন্স। একটা হচ্ছে ইলেকট্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক তরঙ্গ। সো দিস ইজ কল্ড তড়িৎচুম্বক তরঙ্গ। তো এবার আসেন আমরা একটু এটাকে এখানে পেস্ট করে দেই। করা যাবে কি? ওহ মাই গুডনেস! করা গেল। সেই। সো এই দিস ইজ কল্ড তড়িৎচুম্বক তরঙ্গ। আমি যদি একটু বুঝাই, একটু বুঝাই দিই তারপরে আমি এখান থেকে যাই। ওকে, সো লেটস সি। এই যে দেখেন, লালটা দেখেন, লালটা কিন্তু শুয়ে, শুয়ে যাচ্ছে। শুয়ে, শুয়ে যাচ্ছে, শুয়ে, শুয়ে যাচ্ছে। লালটা কিন্তু এই যে লাল যে তরঙ্গটা দেখতেছো, এটা কিন্তু শুয়ে, শুয়ে যাচ্ছে। আর যেটা নীল দেখতেছো, ওইটা হচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে। সো এরকম ২ টা তরঙ্গ, একটা হচ্ছে ইলেকট্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে ম্যাগনেটিক তরঙ্গ। যদি একসাথে কম্বাইন্ড হয়ে কোনো তরঙ্গ তৈরি করে, তাকেই আমরা কি বলি? ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বক তরঙ্গ। কথাটা বুঝে আসছে তো নাকি? যাক, এই জিনিসটা কিন্তু মানে এটা খুব বেশি ইম্পোর্টেন্ট কোনো নলেজ বিষয়টা এমন না এই মুহূর্তে। বাট আমি মনে করি যে তোমরা একটু জানলা। ঠিক আছে? আ এগুলো জানা থাকলে ভবিষ্যতে যখন তোমরা ইন্টারে উঠবা, ইন্টারমিডিয়েট পড়বা, তোমাদের অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। সো এটাকে আমি এপাশে রেখে দিলাম। আচ্ছা, সো একটু আগে আমরা কি, কি জানলাম? যে আলো হচ্ছে একটা তড়িৎচুম্বক তরঙ্গ। সো যেহেতু এটা একটা তড়িৎচুম্বক তরঙ্গ, আম তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ হচ্ছে ওর বস আরকি, তাই তো? সো অ্যাকচুয়ালি এই দুনিয়াতে মোটামুটি যদি বলি, প্রধানত তুমি তড়িৎচুম্বক তরঙ্গকে ৭ টা ভাগে ডিভাইড করতে পারবা। আচ্ছা, যাদের একটু কমপ্লেক্স মনে হচ্ছে জিনিসগুলো, কমপ্লেক্স এর কিছু নাই। আমরা আলোর কিছু বৈশিষ্ট্য দেখলাম। মানে আলোকে চিনলাম। ৩ টা কথা বলছি আলোকে এবং এর মধ্যে বললাম যে আলোটা আসলে কোথা থেকে আসছে? এটা যে একটা তরঙ্গ, এটা কোথা থেকে আসছে? এটা একটা তড়িৎচুম্বক তরঙ্গ থেকে। ওইখান থেকে আলোটা আসছে। এখন এটাকে আরেকটু ভেতরে ঢুকে কাজ করি। কারণ তোমাদের বইটিতে মানে ফিজিক্স বইতে এইটা নিয়ে কিন্তু অনেক বিস্তারিত আলোচনা করা হয় নাই। ২-১ পেজ আছে। বাট আমি চাই একটু বুঝো, জিনিসটাকে একটু গুছিয়ে নাও। এই হচ্ছে কথা। সো আমরা তরঙ্গ চ্যাপ্টারেও গিয়েছি। তরঙ্গ চ্যাপ্টার থেকে ফাইনালি বের করলাম যে আলোটা আসলে কোথায় থেকে আসছে। তো এবার আসি আরো একটু ডিটেইলে যাই। আচ্ছা, এটাতে কি বাই দ্য ওয়ে ডিটেইলের কিন্তু গুরুত্ব আছে। এমসিকিউ কিন্তু ভুরি, ভুরি এমসিকিউ আসে। সো সাবধান আসেন। তো ফার্স্ট অফ অল এই দুনিয়াতে প্রধানত যদি আমি বলি, তড়িৎচুম্বক তরঙ্গ হচ্ছে মোটামুটি অন এভারেজ যদি চিন্তা করি ৭ টা টাইপ আছে। অর্থাৎ ৭ ধরনের তড়িৎচুম্বক তরঙ্গ আছে। আ কি, কি? লেটস গো। এটা একটু জানা লাগবে। আমরা একটা চার্ট করি, একটা ছকের মতো করার ট্রাই করি। দেখি তো করা যায় কিনা? ওহ নাইস, করা যাবে আই গেস। হুম, সবাই কিন্তু নোট করবা।
নিজেদের নোট বানাবা, খুবই ভালো কাজ হবে এটাতে। তোমাদের মনে করো নিজের যখন নোট পড়বা না, যে শান্তিটা পাওয়া যায়, এটা আর কোথাও পাওয়া যায় না। কয়টা টাইপ বলছি ভাইয়া? 7টা টাইপ বলছি। তো 7টা টাইপ আমি এই যে তীর চিহ্ন দিয়ে লিখে দিলাম। এবার আসেন প্রত্যেকটা আস্তে আস্তে যাই। এখানে প্রথম যে টাইপটা ভাইয়া, দিস ইজ কল্ড রেডিও ওয়েভ। বাংলায় লিখে দিই নাকি, কি বলো? আচ্ছা ঠিক আছে, রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ। ঠিক আছে, এরপর 2 নাম্বারটা, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। ভাইয়া নামগুলো কি অপরিচিত লাগতেছে কারো? দেখেন তো কোনো না কোনো জায়গায় এই নামগুলো কখনো না কখনো শোনা হয়েছে কিনা। শোনা হয়েছে কিন্তু। সো রেডিও ওয়েভ গেল, মাইক্রোওয়েভ গেল, এরপরে কি আসতে পারে? এরপরে হচ্ছে আমাদের ইনফ্রারেড। বা এর বাংলা নাম হচ্ছে অবলোহিত, অবলোহিত আলো বা রশ্মি। ঠিক আছে, অবলোহিত রশ্মি। এবার আসি মাঝখানের জোনটাকে একটু পরে লিখতেছি। এরপরে আরেকটা নাম হচ্ছে ইউভি রে। ইউভি রে তো চিনেন নাকি? আলট্রা ভায়োলেট রে, আলট্রা ভায়োলেট রে। বা এটার আরেকটা বাংলা নামও আছে, সো এটা লিখে দিই, হ্যাঁ, অতিবেগুনি রশ্মি। ওকে, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু সুন্দর করে লিখে দিই। ওকে ঠিক আছে, মানে একটু বাজে দেখাচ্ছে আসলে, যাক পরে ধরে। সো ইউভির পরে আসতেছে, এটা মুখস্থ করার টেকনিক আমি শিখে দিব একটু পরে, ধৈর্য ধারণ করেন। আচ্ছা, ইউভি রে গেল, ইনফ্রারেড গেল, এরপরে আসতেছে এক্স রে। ভাইয়া নাম শুনছেন তো নাকি? এক্স রে মানে রঞ্জন রশ্মি, বাংলায় লিখে রাখতে পারো, লিখলাম না আমি আর। ঠিক আছে, এক্স রের পরে আসতেছে আমাদের সবচেয়ে বিখ্যাত নাম, কার নাম যেন, ও হ্যাঁ, গামা রে। বাংলা ইংলিশ একটু মিলে গেল, ঠিক আছে, এটা একটু বাজে দেখাচ্ছে। আমি একটু আমাকে টাইম দাও, আমি জাস্ট এক্স রেটাকে একটু লিখতেছি। এক্স রেটাকে এক্স বাংলায় লিখি, এক্স রে। ঠিক আছে, সো এখানে আহ, লেখাটা বেশি খারাপ দেখাচ্ছে, আলট্রা ভায়োলেট না লিখে, এগুলো লিখে রেখো তোমরা, হ্যাঁ আমি লিখে রাখলাম, থাক সমস্যা নেই, খারাপ দেখা গেল খারাপ না। মাঝখানের জোনটা তো গায়েব হইলো। আচ্ছা বাদ দাও, তোমরা কি এগুলো কি বুঝছো? এগুলো কি চিনো? দেখছো কোনোদিন? না ভাই, এগুলো দেখা সম্ভব না, এগুলো দেখা যায় না, এগুলো অদৃশ্য, আমাদের চোখে এগুলো অদৃশ্য। কারণ আছে, আসতেছি। এই 6টার মাঝে একজন ব্যক্তি আছে যাকে আমি লিখি নাই। ওই ব্যক্তিটাকে জানো? ওই ব্যক্তিটাই হচ্ছে তুমি যাকে দেখো, দৃশ্যমান আলো। এই দৃশ্যমান আলোই হচ্ছে যাকে আমরা আলো নামে চিনি। ইয়েস, আমরা যে বলি যে আমরা আলো দেখি, এখানে দেখি ওইখানে দেখি, এটা আসলে আর কাউকে না, তোমরা এই আলোটাকে দেখো। এই যে বাদবাকি যারা আছেন ভাই, বাদবাকি যে 6 ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, এদেরকে তুমি দেখতে পাও না, এদের দেখা সম্ভব না। তোমাদের আমাদের চোখের এইটা একটা লিমিটেশন। তবে বিশেষ ক্যামেরার মাধ্যমে বিভিন্নভাবে রেগুলোকে শনাক্ত করে সেটাকে একটা মানে ভিজুয়ালাইজ করা হয়, বিভিন্ন রং টং দিয়ে ভিজুয়ালাইজ করা যায়। এগুলো আমরা আস্তে আস্তে একটু দেখবো, একটা ছবি আছে আমি তখন দেখাই দিব। আচ্ছা, তো তাহলে মূলত আমরা কোনটাকে আলো বলি? যে তড়িৎ চুম্বক তরঙ্গটা আমরা দেখি, দ্যাটস হোয়াট উই কল্ড লাইট। তাহলে লাইটের উৎপত্তিটা আসলে কোথায়? লাইটের মানে শ্রেণী বিভাগটা তো বুঝতে পারছো। তড়িৎ চুম্বক তরঙ্গ এটা আমি জানি, আমাদের দুনিয়াতে মোটামুটি বলতে গেলে এই 7 ধরনের তড়িৎ চুম্বক তরঙ্গ দেখা যায়। এর মধ্যে শুধুমাত্র একটা মাত্র তড়িৎ চুম্বক তরঙ্গকে আমরা চোখে দেখি, আমাদের চোখে দেখি, সেটা হচ্ছে দৃশ্যমান আলো। তো
তোমরা হয়তো জানো সুপারম্যানের এক্স-রে ভিশন আছে, রাইট? এই যে এক্স-রে ভিশন, এটা আমাদের নাই, ঠিক আছে? সুপারম্যানের আছে কিনা জানি না, সুপারম্যান আছে কিনা ও নোস, রাইট? যাই হোক, হোয়াটএভার, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দেখেন, দৃশ্যমান আলো যেটা, এটাকে আমরা দেখি, বাদবাকিগুলো দেখি না। এবার আসি বাদবাকিগুলোর একটু একটু সামান্য পরিচয় তোমাদের দেই, মনে করো না চিনলেই নয়। রেডিও ওয়েভ কি বলেন তো ভাই? কখনো জানেন কিনা? আপনারা যখন মোবাইলে কথা বলেন, সাপোজ আপনি কাউকে ফোন দিয়ে প্রায় দূর দূরান্তের আরেকটা ব্যক্তির সাথে আপনি ফোনে কথা বলতেছেন। এই যে আপনার ফোন থেকে একটা সিগনাল জেনারেট হয়ে বেরোচ্ছে এবং ওই সিগনালটা ওই দূরে আপনার সেই যার বন্ধুর সাথে কাছে ফোনে চলে গেল। এই যে ঘটনাটা, তোমার ফোন থেকে তুমি কথা বলতেছো আরেকটা ফ্রেন্ডের সাথে, ওই ফ্রেন্ডের কাছে কি করলো? তোমার ফোন থেকে একটা ওয়েব সিগনাল তোমার ফ্রেন্ডের ফোনে গেল। যে ওয়েবটা মূলত এই যে ট্রান্সফারটা করলো, ওই ওয়েবটার নাম হচ্ছে রেডিও ওয়েব, অর্থাৎ তথ্য সঞ্চারকারী ওয়েব। আমাদের এই যে টিভি চ্যানেলগুলো, মোবাইল অপারেটরগুলো, এই যে সিগন্যালগুলো, যে সিগন্যাল দিয়ে আমরা কথা বলি একে অপরের সাথে দূর দূরান্ত থেকে, মূলত এই রেডিও ওয়েবের জন্য। এবং মজার বিষয় কি জানো? এটা খুবই কম ক্ষতিকর একটা ওয়েব, ঠিক আছে? আচ্ছা, গেল। এখানে ক্লাসিফিকেশন আছে কিছু, আমরা অত ডিপে যাব না, আমরা জাস্ট বুঝলাম যে হোয়াট ইজ রেডিও ওয়েভ। এবার আসি মাইক্রোওয়েভ ভাই। দিস ইজ অলসো আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাট এটার কোনটা আসলে জানেন? এটা আসলে হচ্ছে তোমাদের অনেকের বাসায় মাইক্রো ওভেন থাকতে পারে। তো মাইক্রো ওভেনে আমরা কি করি? খাবার গরম করি, রাইট? ওই খাবারগুলো আসলে না তাপ দিয়ে গরম করে না, ওগুলো আসলে কি করে জানো? ওয়েভ দিয়ে গরম করে। বুঝতে পারতেছেন ঘটনাটা? তোমার মাইক্রো ওভেনে খাবারগুলো নেওয়া যাওয়ার পরে ওই খাবারগুলোর মধ্যে ওয়েভ সঞ্চারিত হয়, ওয়েভগুলোর ভিতরে এনার্জি থাকে, ওই এনার্জিগুলো তাপ উৎপাদন করে খাবারগুলোকে গরম। কথাটা ধরতে পারছেন কিনা? সো মাইক্রোওয়েভও এক ধরনের তড়িৎচুম্বক। এবার আসি হোয়াট ইজ ইনফ্রারেড ভাইয়া। ইনফ্রারেড আসলে তেমন কিছু না, এটা খুব পপুলার একটা জিনিস, তোমরা হয়তো বিভিন্নভাবে শুনছো। তোমরা হয়তো জানো যে আমাদের মাথায় অনেক সময় এই যে করোনার টাইমে কি হয়েছিল? ওই টাইমে একটা যন্ত্র দিয়ে আমরা দেখতাম যে আমাদের টেম্পারেচার মাপতো, মাথায় ধরে বন্দুকের মতো ধরতো, দেখা যেত টেম্পারেচার মেপে ফেলছে। কিভাবে সম্ভব ভাই? কিভাবে সম্ভব? আসলে তেমন কিছুই না। ওই সকল যন্ত্রতে আমাদের শরীর থেকে কন্টিনিউয়াসলি ইনফ্রারেড বের হয়। ইনফ্রারেড হচ্ছে আমাদের একটা মানে তাপমাত্রার মানে তাপমাত্রাকে নির্দেশ করা যায়। মানে যার শরীর থেকে বেশি ইনফ্রারেড বের হয়, এর মানে তার তাপমাত্রা অনেক বেশি, শরীর গরম অনেক। সো ওই যন্ত্রগুলো যেটা মাথায় ধরা হইতো বন্দুকের মতো, ওই যন্ত্রগুলো আসলে তোমার শরীরের ইনফ্রারেড গুলোকে ক্যাপচার করতো এবং তোমার তাপমাত্রা মেপে দিত। আরো একটা এক্সাম্পল আছে, যেমন তোমরা হয় নাকি দেখবা যে তুমি রিমোটের মানে রিমোট কন্ট্রোল মানে টিভির রিমোটের দিকে তাকাই দেখো, রিমোটের ঠিক মাথায় একটা ছোট একটা বাল্বের মতো একটা মানে বস্তু আছে, মানে লাইটের মতো দেখতে, বাট ওই লাইট জ্বলে না, জীবনে আমি দেখিনি। তোমরা দেখো না, আমিও দেখিনি। বাট তুমি যদি একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকো ওই বাল্বটা, এবং ওই সময় তুমি যদি রিমোটটা চাপো, টিভিতে সিগন্যাল পাঠাও, দেখবা যে ওই বাল্বটা একটা লাল কালারের বা হলুদ কালারের একটা লাইটিং দেয়। ওইটা আসলে না তুমি খালি চোখে দেখবা না, ওটা ক্যামেরার চোখে দেখা যায়, এবং ক্যামেরার চোখে এক্স্যাক্টলি আসলে ওই যে জিনিসটা দেখা যায়, ওইটাই আসলে ইনফ্রারেড। বুঝে আসছে জিনিসটা? আচ্ছা, এবার হোয়াট ইজ দৃশ্যমান হলো বললাম না, এটা নিয়ে কথা আছে, একটা আলাদা পড়াশোনা আছে, ধৈর্য। ইউভিটা কি ভাই? এটা তো বলে দেওয়ার কিছুই নাই। আমরা সবাই জানি অতিবেগুনি রশ্মি অতীব ক্ষতিকর আমাদের ত্বকের জন্য, তাই তো? হ্যাঁ। তো অতিবেগুনি রশ্মি আসলে আহ, সূর্য থেকে আসা এক ধরনের রশ্মি, যেটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। আচ্ছা, কিছু ক্ষেত্রে উপকারিতা অবশ্যই আছে, একদম না মানে সবকিছুই তো আসলে কোনো না কোনো কারণে একটা রিজন থাকে সৃষ্টি, সো অতিবেগুনি রশ্মি সম্পর্কে আমরা জানি। এক্স-রে ভাইয়া, আহা, এটা তো আর বলা লাগে না। আমরা জানি সবার হাড়ের ছবি বের করতে ভাঙা হাত পা যদি ভেঙে যায়, তখন আমরা হাতের যে ছবিগুলো তৈরি করি, হাড়ের ভেঙে গেছে কোথায়, হ্যাঁ, ডাক্তাররা যে একটা ইয়া দেয় আর কি, টেস্ট দেয়, এক্স-রে টেস্ট বলি আমরা, রাইট? ওই তো ওইখানে মূলত এক্স-রেটা দেয়া হয়। বুঝাইতে পারছি কথাটা? এবার আসি গামারে। গামারে আসলে একটু তুলনামূলক ক্ষতিকর একটা রে, বাট এটার বেশ বেনিফিট আছে, বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয়। যাই হোক,
সো গামা-রে এটারও একটা বিশেষ ব্যবহার আছে। তো বিভিন্ন সময় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে গামা-রে কে ব্যবহার করা হয়। যাই হোক, এই হচ্ছে হিসাব-নিকেশ। আমরা তাহলে এই যে সাদা কালি দিয়ে যতগুলো লিখছি আমি, একটা বান্দারেও দেখতে পারি না আমরা। এটা আমাদের চোখে দেখা সম্ভব না। আমরা যে বান্দাটাকে দেখতে পারি সেটা হচ্ছে দৃশ্যমান আলোকে। এবার আসি, আশা করি তোমরা তড়িৎচুম্বক তরঙ্গের যে ক্লাসিফিকেশনটা আছে, এইটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার আসি একটু আগাই। আমি এই তড়িৎচুম্বক তরঙ্গগুলোর জন্য একটা ছবি তোমাদের নিয়ে আসছি। তোমাদের বইয়ে দেখবা যে নীল বই যেটা, এই যেটা বোর্ড বই, ওই বইটিতে এই ছবিটা দেয়া আছে। খেয়াল করো এই ছবিতে কি, কি আছে? এই যে দেখো, আমি যে সিকোয়েন্সটা লিখছি না, তার উল্টো সিকোয়েন্স লিখছে ডাজন্ট ম্যাটার। এই যে রেডিও ওয়েভ আছে, দেন মাইক্রোওয়েভ আছে, দেন ইনফ্রারেড। এই যে টাইনি অল্প একটা জায়গা যেটাকে আমরা দেখতে পারি, এটা হচ্ছে দৃশ্যমান আলো। এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে মানে ইউভি, এটা হচ্ছে এক্স রে, এটা হচ্ছে গামা রে। বুঝে আসছে জিনিসগুলা, তাই তো? আচ্ছা, এবার একটা কথা বলি ভাই, তোমরা হয়তো জানো এটা একটা তড়িৎচুম্বক তরঙ্গ। এরা সবাই কিন্তু তড়িৎচুম্বক তরঙ্গ। তাহলে এদের প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য থাকাটা আবশ্যক না? অবভিয়াসলি থাকা অবশ্যই আবশ্যক। মাথায় রাখবা, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভের, এবং সবচাইতে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামারের। এবং এটা বোঝার জন্য আমি তোমাদের বলছি যে আমি যে সিকোয়েন্সটা লিখে দিয়েছি এটা মুখস্থ রাখবা, এবং তোমরা যে জিনিসটা মুখস্থ রাখবা যে বাম থেকে ডানে এই দিকে তরঙ্গ দৈর্ঘ্য এটা কি হয় বলেন তো ভাইয়া? এইটা কমে। আমি যে সিকোয়েন্সটা লিখেছি, অর্থাৎ কথাটা বুঝেন ভাই, কথাটা বুঝেন। এখানে বাম থেকে ডানে তরঙ্গ দৈর্ঘ্য কমা মানে কি? কমা মানে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে রেডিও ওয়েভের, তার একটু কম মাইক্রোওয়েভের, তার থেকে কম ইনফ্রারেড, তার থেকে কম দৃশ্যমান আলোর, তার থেকে কম ইউভি, তার থেকে এক্স রে, তার থেকে গামা। বুঝে আসছে জিনিসটা? তাহলে একটু বলেন তো, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কি কার? ল্যামডা বেশি তরঙ্গ দৈর্ঘ্য, এটা লিখে রেখি, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি, তাই তো? রাইট। এবার আসি গামারে। বলেন তো ভাই, অনেকে হয়তো আঁচ করে ফেলার কথা, সবচাইতে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক বা তড়িৎচুম্বক তরঙ্গকে, এটা হচ্ছে গামারে। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এবং এটা নিয়ে হয়তো অনেকে জানেন যে তরঙ্গ দৈর্ঘ্য যদি মানে বেশি হয় এর মানে তার শক্তি কম, এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় এর মানে তার শক্তি অনেক বেশি। অর্থাৎ রেডিও ওয়েভ কিন্তু অনেক শক্তিশালী কোনো ওয়েভ না, গামারে কিন্তু কোয়াইট এনার্জিবল মানে শক্তি আছে। এবং তোমরা হয়তো অনেকে আঁচও করে ফেলছো যে এই পাশে যতগুলা রে লিখছি এগুলো তুলনামূলক আমরা দেখবা যে বিভিন্ন ক্ষেত্রে বলি ক্ষতিকারক মানে একটু শক্তিশালী বলে, এগুলো কিন্তু তুলনামূলক ভালো। ইভেনচুয়ালি ইনফ্রারেড তো ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে, ফিজিওথেরাপি চিনো? ফিজিওথেরাপি, ওইখানে শরীরকে একটু তাপ দিয়ে শরীরের বিভিন্ন জয়েন্টের পেইনকে বা বিভিন্ন মাসেলকে রিলিজ করা হয়, মানে মাসেলের পেইন রিলিজ করা হয়, ওইখানে ইনফ্রারেড ইউজ করা হয়। আচ্ছা, ইনফ্রারেডের একটা ছবি তোমাদের দেখাই, জাস্ট মিনিট। ইনফ্রারেড ইমেজ, এবার বুঝতে পারছেন ঘটনাটা? এই টাইপের ইমেজগুলো হচ্ছে ইনফ্রারেড। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? এই টাইপের ইমেজ আপনারা হয়তো হামেশাই দেখেছেন। এইটা হচ্ছে মূলত ইনফ্রারেড ইমেজ। বুঝাইতে পারছি কথাটা? এটা কিন্তু আমরা খালি চোখে দেখি না। বিশেষ ক্যামেরার মাধ্যমে রং প্রদান করে আমরা ছবিটাগুলোকে জেনারেট করতে পারি। এই হচ্ছে কথা। ওকে, আশা করি বুঝেছেন। এবং এই যে তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য কত? এইটাও জানা একটু দরকার না? ইয়েস, স্পেসিফিকলি বারবার বলছি ভাই, স্পেসিফিকলি যে ব্যক্তিটার তরঙ্গ দৈর্ঘ্য তুমি মুখস্থ না করে পারবা না, সে হচ্ছে আমাদের বস, দৃশ্যমান আলো। এর তরঙ্গ দৈর্ঘ্যটা মুখস্থ রাখতে হবে। এর তরঙ্গ দৈর্ঘ্যটা মুখস্থ রাখতে, আমি লাল কালি দিয়ে লিখছি, এটা হচ্ছে 400 থেকে
700 ন্যানোমিটার। কার তরঙ্গ দৈর্ঘ্য? কার তরঙ্গ দৈর্ঘ্য? দৃশ্যমান আলোর। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তোমরা হয়তো অনেকে ফার্স্ট চ্যাপ্টার মনে আছে কিনা, কি মিলি, মাইক্রো, ন্যানো, হ্যাঁ, এই তো ওইখান থেকে আসছে। এবং এটা আমি লিখে দিই যে 1 ন্যানোমিটার মানে হচ্ছে, এটা একটু লিখে দিই, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10 ইনভার্স 9 মিটার। এটা হয়তো অনেকে জানেন, তো আমি একটু লিখে দিলাম যে মিটারের সাথে ন্যানোমিটারের সম্পর্কটা কিরকম। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট। এবার আমাকে কেউ একটু বলেন তো, একটু নলেজ চাচ্ছি আপনাদের কাছ থেকে। বলেন তো, যদি দৃশ্যমান আলোকে মিডলে ধরি, দৃশ্যমান আলোর এই পাশে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে এবং এই পাশে ল্যামডা কমতে থাকে, এটা কি বুঝছি আমরা? এটা কি আমাদের মাথায় ঢুকছে? কারণ রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি, গামা ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম। এর মানে দৃশ্যমান আলো যদি মিডলে ধরি, এর বামে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে এবং ডানে তরঙ্গ দৈর্ঘ্য কমে। কথাটা বুঝে আসছে? এটা একটু দারুণ জিনিস কিন্তু। ওকে, এবার একটা কথা বলি ভাইয়া, জাস্ট আ মিনিট। একটা কথা বলি, যেহেতু দৃশ্যমান আলোর বামে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, এর মানে কি বলতো? ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে বেশি হবে? এটা লাল কালি দিয়েই লিখি, কি বলো? ইয়েস, ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য হবে 700 ন্যানোমিটার থেকে বেশি। কার তরঙ্গ দৈর্ঘ্য ভাইয়া? বাবা ইনফ্রারেডের। ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য কি 700 ন্যানোমিটার থেকে বেশি হবে। এটার তরঙ্গ অনেক বড় এবং বাড়তে বাড়তে একসময় সেটা কি রেডিও ওয়েভে কনভার্ট হয়ে যায়, রেডিও হয়ে যায়, যাই কনভার্ট না হয়ে যায় আর কি। আর ইউভি রের তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কত হবে ভাই? অবভিয়াসলি সেটা আরো কম হবে, অর্থাৎ 400 ন্যানোমিটার থেকে কম। বুঝে আসছে কথাগুলা? বুঝে আসছে কথাগুলা? অর্থাৎ ইউভি কিন্তু তুলনামূলক শক্তিশালী, দ্যাটস ওয়াই এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম। অর্থাৎ ইউভির যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে হলো 700 থেকে 400 থেকে কম, আর দৃশ্যমান আলোর তরঙ্গ, সরি, ইনফ্রারেডের তরঙ্গ হচ্ছে 700 থেকে বেশি। এই 400 এবং 700-র মাঝখানে তরঙ্গ দৈর্ঘ্য কার বলেন তো? ইয়েস, দিস ইজ আওয়ার দৃশ্যমান আলো, যাকে আমরা দেখি। কথাটা বুঝে আসছে কিনা? আশা করি বুঝে আসছে। ওকে, সো এবার আসি এই চারটা আরেকটু ডিটেইলে বোঝা যাক। অলরেডি আমরা দেখতেছি, এই যে খেয়াল করেন, মাঝখানের যে জায়গাটা, এই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্যটা, এটা হচ্ছে হইলো মোটামুটি তোমার, এটারে তুমি যদি 100 দিয়ে গুণ করো, মানে 700 দিয়ে গুণ করো, 10 ইনভার্স 8 হইতে পারে। যাই হোক, এরকম, সরি, 10 ইনভার্স, হ্যাঁ, এরকম কিছু একটা। যাই হোক, এই যে দৃশ্যমান আলোটা ভাইয়া, এটা হচ্ছে এই পুরো লাইনের, এই যে দেখো, এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের একটা লাইন, এটা কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্যের লাইন। এই তরঙ্গ দৈর্ঘ্যের লাইনের মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য 10 ইনভার্স 10 কার? গামা, 14। আর সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য 10⁶ কার? রেডিও ওয়েভের। বুঝাইতে পারছি? আপনারা চাইলে কিন্তু এগুলো একটু মুখস্থ রাখতে পারেন, কারণ আমি দেখেছি একটা বোর্ড কোশ্চেন, একটা এমসিকিউতে আসছিল যে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত? অ্যান্সার হবে 10⁻² মিটার। এগুলো কিন্তু সব মিটারে আছে। এগুলো কিসে আছে? মিটারে আছে। আর আমি দেখাইছি একটু আগে ন্যানোমিটারে। ন্যানোমিটারগুলো আমাদের বেশি কাজে লাগে, বাট এটা শুধুমাত্র এমসিকিউর জন্য আপনাদের কাজে লাগবে। শুধুমাত্র এমসিকিউর জন্য আপনাদের কাজে লাগবে। আসলে পুরো পড়াটাই এমসিকিউর জন্য কাজে লাগে। অন্যান্য চ্যাপ্টার, অন্য ইয়ার কাজের জন্য আসলে খুব একটা বেশি দেখিনি আরকি আসলে। সো একটা জিনিস বুঝতেছি, গামারের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম, 10⁻14, অনেক ছোট একটা ভ্যালু, 10⁶, এটা হচ্ছে রেডিও ওয়েভের জন্য। আর মাইক্রোওয়েভের কত? 10⁻²। বাদবাকিগুলো চাইলে তোমরা মুখস্থ রাখতে পারো। কার জন্য কত? এক্স-রের জন্য 10⁻10। খুবই ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন। সামনে এমনিও মুখস্থ করা লাগবে, একটা চ্যাপ্টারে আছে এক্স-রে নিয়ে কথাবার্তা। 10⁻6 এটা হচ্ছে আল্ট্রাভায়োলেটের জন্য মুখস্থ রাখতে পারো। ইনফ্রারেডটা এখানে স্পেসিফিক করা নেই। যাই হোক, আমি তো বলে দিলাম যে 700 ন্যানোমিটার থেকে বেশি হলে এটা ইনফ্রারেড, আর 400 থেকে কম হলে আল্ট্রাভায়োলেট রে। সো আশা করি, হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, নিচে একটা চার্ট দেখতেছেন হয়তো অনেকে। হুম, হুম, নিচে একটা চার্ট দেখতেছেন হয়তো অনেকে। এইটা নিয়ে আজকে না,
এটা নিয়ে হচ্ছে এর পরের লেকচারে কথাবার্তা বলব। সো আজকে এই পর্যন্ত থামি। থামার আগে লেটস গো একটা প্রশ্ন সলভ করি। দেখি পারি কিনা। আচ্ছা, এখানে বেশ কয়েকটা স্লাইড সামনে আছে আমাদের। আসেন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেই। আ এই কোয়েশ্চেনের উত্তরটা কি হবে? কেউ কি গেস করতে পারতেছেন? লেটস গো। তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলো সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য থেকেও বড় হয়। ভাই বুঝলাম না তো ঘটনাটা। কি বললেন, কি বললেন, কি বললেন? তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলো বাই ওকে, ওকে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আমি কি জানি? আমি কি জানি? হ্যাঁ, আমি জানি। ৪০০ থেকে সরি একটু সুন্দর করে লিখি, হলুদ কালি দিয়ে লিখি। ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার। বাবারা, এই জিনিসটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা ভুলে গেলে একদম মারা। নিশ্চিন্তে মারা। ওকে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যের যে বড়টা, সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য যেটা ৭০০ কথা বলতেছে। ৭০০ থেকে বেশি, কথাটা বুঝি। সবচেয়ে বড় তরঙ্গ হলো ৭০০। ৭০০ থেকেও বেশি মানে ৭০০ থেকেও বড় এমন তরঙ্গ দৈর্ঘ্যের মানে তড়িৎচুম্বক তরঙ্গ কোনটা? সেটাকে আমরা কি বলি? এর মানে আমাকে এমন একটা তড়িৎচুম্বক তরঙ্গ নিয়ে কথা বলছে যার তরঙ্গ দৈর্ঘ্য নাকি ৭০০ ন্যানোমিটার থেকেও বেশি। আল্ট্রাভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে বেশি বলো? কত থেকে বেশি না কম? ৪০০ থেকে কম। এক্স রে ৪০০ থেকে কম। গামা রে ৪০০ থেকে কম। মানে একটু এগুলো অনেকগুলো পেজ আছে আমাদের পড়বো। একটু এদিকে তাকান তো ভাই। একটু তাকান তো ভাই। খেয়াল করেন। এই পাশের ৩ টা অপশনই আমাদেরকে দেওয়া ছিল। ইউভি, এক্স রে, গামা রে। আমি কি বলছি? দৃশ্যমান আলোর ডান পাশে তরঙ্গ দৈর্ঘ্য কি হইতেছে? কমতেছে। আর বাম পাশে বাড়তেছে। এবং তার চেয়েও বড় স্পেসিফিক নলেজ, ৭০০ ন্যানোমিটার থেকে বেশি তরঙ্গের আলো আসলে কে? বাবা, ইনফ্রারেড। সো আমাদের যে এমসিকিউটা আছে, এই এমসিকিউর অ্যান্সারটা হবে ইনফ্রারেড। বুঝে আসছে আশা করি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনফ্রারেড। আল্ট্রাভায়োলেটও হবে না, এক্স-রে হবে না, গামা হবে না। এটা একটু যদি চিন্তা করে এই যে এই চার্ট থেকেও দেখতে পারো। দেখো এক্স-রে হচ্ছে মানে খেয়াল করো, দৃশ্যমান আলো থেকে বেশি কিন্তু এই দিকে, ডান দিকে। আচ্ছা, যাই হোক। সো আমি কিন্তু ২ ধরনের চিত্র দেখাইছি। সো আশা করি কাজে লাগবে। এবার আসি আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা থাক, না যাই। এই একটাই প্রশ্ন ছিল। আমরা আরেকটা ক্লাস নিব এই আলোর উপরে, ঠিক আছে? কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, পোলাপান একদম বোর্ড হয়ে যায়। আমি চাই আপনারা বুঝেন জিনিসগুলা, একটু দেখেন, ইমেজ দেখেন। এই যে আমি অনেকগুলো ইমেজ কিন্তু আপনাদের সামনে শো করছি যে বাস্তবের দিক থেকে কেমন আসতেছে। হ্যাঁ, আপনি ইনফ্রারেড দেখাইলাম, তড়িৎ চুম্বক তরঙ্গটা দেখতে কেমন এটা দেখাইলাম। সো আপনাদের দেখতে হবে, বুঝতে হবে। আপনাদের ক্লাস 9-10 বেশ অনেক টাইম আছে, ফিজিক্সটাকে এক্সপ্লোর করেন। তাহলে আপনাদের ইন্টারের ফিজিক্স, ইন্টারের কেমিস্ট্রি এগুলো না আপনাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওইখানে আরো অনেক পড়া, অস্বীকার করব না। কিন্তু ওই পড়াটা বোঝার জন্য আপনি যদি বেসিকটা 9-10 এ বিল্ড আপ করে ফেলেন ভাই, আপনার জন্য ফিউচার লাইফটা অনেক ইজিয়ার হবে। সো এই শুভকামনা নিয়ে আজকের জন্য শেষ করলাম। ওয়েট আ সেকেন্ড, শেষ করার আগে একটা ঘটনা দেব নাকি? কি বলো? হ্যাঁ। তোমাদের হয়তো অনেকের মাথায় আসতে পারে, ভাই আমি তো বাম থেকে ডানে, ডান থেকে বামে আপনি আজারে যে কত কথা বলিলেন সেটা তো বুঝলাম। কিন্তু এতগুলা নাম মুখস্থ করবো কেমনে ভাই? আপনি মুখস্থ করছেন কেমনে? আরে রিল্যাক্স ব্রাদার, টেনশন নাই। দেখেন, তাকান, মুখস্থ করিবেন। সূত্র, সূত্র, ট্রিক্স। আচ্ছা, লাল কলম দিয়ে লিখি, আসেন। লাল, লাল দিয়ে লিখবো না হলুদ? লিখবো, আচ্ছা হলুদ দিয়ে লিখি। ট্রিক্স, ট্রিক্স, ট্রিক্স। তাকান, একটা লাইন মুখস্থ রাখবেন, একদম সিরিয়ালে সব মুখস্থ হয়ে যাবে, উলট পালট হবে না ইনশাআল্লাহ। রাদিও, রাদিও, মেরচে, মেরচে, আই লাভ ইউ, ক্রস গান। আমার একটু জিজ্ঞাসা করতে আসিবেন না যে ভাই আপনি এখানটা কোথা থেকে পেলেন, এটার লজিক কি?
এই লাইনের লজিক কি? লজিক নাই ভাই, আপনার লাইনটা মুখস্থ রাখতে হবে। কি বলছি? রেডিও মির্চি আই লাভ ইউ ক্রস গান। আমার সাথে বলেন, রেডিও মির্চি আই লাভ ইউ ক্রস গান। রেডিও মির্চি আই লাভ ইউ ক্রস গান। এই সিরিয়ালের ডাইরেক্ট ঠাড়া মুখস্থ দিবেন, কোনো দিকে তাকাবেন না, শেষ। চালাকিটা কি ভাই? চালাকি আসলে কিছুই না, আপনার সিরিয়ালটা কিন্তু রিমাইন্ড হয়ে গেল, সিরিয়ালটা কিন্তু আর ব্রেক হইল না, আপনি ওলট পালট করার কোনো সুযোগ আর আপনার রইল না। কি আছে ভাই? তাকান, রেডিও মানে রেডিও ওয়েভ, মির্চি মানে মাইক্রোওয়েভ, আই মানে ইনফ্রারেড। লাভ দেওয়া হয়েছে কেন জানেন? কারণ এই বান্দাকে একমাত্র আপনি দেখেন, ভিজিবল লাইট, দৃশ্যমান আলো। লাভ দেওয়া হয়েছে একটা উদ্দেশ্যেই, কারণ আপনি এই আলোটাকেই দেখেন, অর্থাৎ দৃশ্যমান আলো। ইউ মানে ইউভি, ক্রস মানে এক্স রে। মনে আছে তো এক্স কেমনে লেখে? এক্স একটা ক্রস আকারে লেখে, তো ক্রস মানে এক্স রে। গান মানে গামা রে। ব্যাস, আশা করি আপনাদের ক্লিয়ার, সন্দেহ নেই। মুখস্থ করে ফেলবেন, বুঝে যাবেন, বিভিন্নভাবে এটাকে রিসার্চ করবেন। এইটা হচ্ছে কথা। আমি যতটুকু আপনাকে গুছায় দেওয়ার গুছাই দিয়েছি, আমি পিডিএফটাও আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনার কাজ হচ্ছে জিনিসটাকে ভেতরে ঢোকা, বোঝা, মুখস্থ নয়। কিছু কিছু জিনিস মুখস্থ করবেন, বাট বুঝে বুঝে। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে।